অবশ্য ওর প্রত্যেকটা দিনই প্রত্যেকটা জায়গায় ওর চেনা, কোনো জায়গার বাদ নেই। বুঝতে পারছি না কোথা থেকে ওঠে, নাকি ওই জলের ট্যাঙ্কের পাশ থেকে যে লাইনটা গেছে ভাবছি ওখান থেকে ওঠে কি, যদিও বা ওঠে বা ওখানটা কি দেওয়া যায় যাতে উঠতে না পারে, বুঝতে তো পারছি না। কিন্তু তোমাদের যদি কোনো কিছু আইডিয়া জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। এদিকে হচ্ছে চা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, ছাদে বসে চা খেতে কিন্তু ভালোই লাগছে, তবে ওর কথা মনে পড়ছে, ও থাকলে ভালো হতো। আর এই হচ্ছে আমার কাঠচাপা গাছটা, সময়ের সাথে সাথে কত পাতা ঝরে গেছে, আর ফুলও অল্প অল্প দিচ্ছে, তবে আর কদিন পর কিন্তু পুরো পাতাটাই ঝরে যাবে। যে গামলাটা টমেটো গাছের চারা আছে, তো ওটা ভাবছি আজকে ছোট ছাদে রাখবো। এই ছাদটাতে কোনো গাছ রাখি না, কারণ এখানটা রাখলে না গাছে জল দিতে একটু অসুবিধা হয়, তখন এই গেটটা আবার খুলতে হবে, এই যা, নাহলে জল দিতে আবার কোথায় ভুলে যেতেও পারি, কারণ এই ছাদে গাছ থাকেও না। তো যাই হোক, ওটা তো ওখানে রেখে দিয়েছি। আর আজকে ভাবছি এই লঙ্কা গাছটা একটু টবটা চেঞ্জ করব, কারণ শেকড়টা না একদম ওপরে উঠে এসে আর অনেক দিন হয়ে গেছে, এটা যত্ন নেওয়াও হয় না। আর এই হচ্ছে মাটিটার মধ্যে একটুখানি সার মিশিয়ে নেবো, তেমন কিছু না, একটু গোবর সার, হাড় গুঁড়ো, মিক্সার আর হচ্ছে একটু নিমখোল দেবো। তো এগুলো দিয়ে হচ্ছে মাটিটা রেডি করে নেবো। আর তলার দিকে দিয়েছি শুকনো পাতা ফাতাগুলো, যেগুলো ছাদে পড়েছিল সেগুলো তুলে নিয়ে তো দিয়েছি। আর এই গাছে না গোড়াটা কেমন হচ্ছে বেঁকে গেছে, মানে ঠিকভাবে টবটা বসানো হয়ও নি আগে, তখন ছিল যেই জায়গাটা, তো যে কারণে হচ্ছে ডালটা এভাবে বেঁকে উঠেছে। যাই হোক, এই টবটার কাজটা শেষ হলো। এবার হচ্ছে আরও একটা বড় কাজ আছে, যে কাজটা এখন আমাকে করতে হবে। ভাবছি এই গামলার এই জায়গাটা আজকে পরিষ্কার করব। এই জায়গাটায় এতদিন তো দুখানা বস্তা ছিল, বস্তা তো ফুটো করে দিয়েছিল দেখেছিলে, তো ফুটো করার কারণে মাটি অনেক সাইডে পড়ে রয়েছে, আর মাটি থাকার কারণে না অনেক পোকামাকড়ও হচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু এতদিনে একটা কমেছে, সেটা হচ্ছে কাঠকিন্ন আর কিছু কিন্ন, তো সেগুলো উৎপাদ অনেক কমে গেছে আগের তুলনায়। তো আমার এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করতে জায়গাটা কতটা ভালো লাগছে। আর এদিকে অনেকটা সন্ধেও হয়ে গেছে।